তেল আবিবের নিস্তব্ধ আকাশ হঠাৎ করেই যেন আগুনের হলকায় পরিণত হয়েছিল শনিবার রাতে। ইরান থেকে ধেয়ে আসা একের পর এক ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের এই জনবহুল শহরের আবাসিক ব্লকে আঘাত হানে। সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়ের আর্তনাদি প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। তেল আবিবের একটি বহুতল ভবনে সরাসরি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন 40 ঊর্ধ্ব এক নারী। কয়েক বছরের মধ্যে এটি ইসরায়েলের কেন্দ্রস্থলে ঘটা সবচেয়ে বিধ্বংসী হামলাগুলোর একটি হিসাবে গণ্য করা হচ্ছে। আকস্মিক এই হামলায় কেবল প্রাণহানিই ঘটেনি, বরং আহতের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। উদ্ধারকারী সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী অন্তত 27 জন গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এদের মধ্যে বেশ কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুরো দেশ জুড়ে এক ধরনের শোকাতুর ও থমথমে পরিবেশ বিরাজ করছে। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকা পড়ে আছে কিনা তা নিশ্চিত করতে দমকল বাহিনী এবং স্থানীয় পুলিশ সদস্যরা অবিরাম তল্লাশি চালিয়ে যাচ্ছেন। বিধ্বস্ত ভবনের সামনে সারি সারি পুড়ে যাওয়া গাড়ি আর কঙ্কালসার দালানগুলো যেন যুদ্ধের ভয়াবহতার এক জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চিকিৎসকরা বলছেন আহতদের মধ্যে অনেকের মানসিক ট্রমা দীর্ঘস্থায়ী হতে পারে। এ সংঘাতের সূত্রপাত ঘটেছিল শনিবার সকালে, যখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের অভ্যন্তরে সামরিক অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ইসরায়েল বিমান বাহিনী দাবি করেছে তারা ইরানের ব্যালিস্টিক মিসাইল লঞ্চার এবং প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে একাধিক দফায় বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে অভিযানের প্রথম 12 ঘন্টার মধ্যেই তারা প্রায় 900টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ইরানও দমে থাকার পাত্র নয়, তারা পাল্টা জবাব দিতে গত কয়েক ঘন্টায় প্রায় 300টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগ ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হলেও এর প্রভাব ছড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং কুয়েতের মতো প্রতিবেশী দেশগুলোতেও। পুরো মধ্যপ্রাচ্যের আকাশ এখন রণবিমানের বর্জন আর ক্ষেপণাস্ত্রের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। সাধারণ নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড এরই মধ্যে জরুরি অবস্থা জারি করেছে এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব ধরনের জনসমাবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শহরের ভূগর্ভস্থ ট্রেন স্টেশনগুলো এখন ঘর ছাড়া মানুষের অস্থায়ী আশ্রয়স্থলে পরিণত হয়েছে। হাতে থাকা সামান্য কিছু দরকারি জিনিসপত্র নিয়ে শত শত মানুষ সেখানে ভিড় করছেন, কারণ সাইরেনের শব্দ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর আগে 2025 সালের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের একটি সংক্ষিপ্ত যুদ্ধ হয়েছিল, যাতে 28 জন ইসরায়েলি নিহত হয়েছিলেন। সেই স্মৃতি এখনও মানুষের মনে টাটকা। তাই নতুন করে শুরু হওয়া এই সংঘাত কতদিন স্থায়ী হবে এবং কোথায় এর শেষ তা নিয়ে সাধারণ জনগণের মধ্যে চরম অনিশ্চয়তা আর উৎকণ্ঠা কাজ করছে। রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় এবারের এই যুদ্ধের উদ্দেশ্য আগের চেয়ে অনেক বেশি সুদূরপ্রসারী এবং আক্রমণাত্মক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উভয়ই স্পষ্ট করে দিয়েছেন তাদের লক্ষ্য কেবল প্রতিরক্ষা নয়, বরং ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন ঘটানো। নেতানিয়াহু তার টেলিভিশন ভাষণে ইরানের সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন তারা এমন একটি পরিবেশ তৈরি করতে চান যেখানে ইরানি জনগণ একনায়কতন্ত্রের শৃঙ্খল ভেঙে নিজেদের মুক্ত করতে পারবে। এই বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই লড়াই কেবল সীমানা রক্ষার লড়াই নয়, বরং এক বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের প্রচেষ্টা। বর্তমানে তেল আবিবের আকাশ কিছুটা শান্ত মনে হলেও তা মূলত ঝড়ের আগের স্তব্ধতা। ফায়ার সার্ভিস এবং উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে এলাকাটি পরিষ্কার করার চেষ্টা করছেন, তবে নতুন করে আবারও হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইসরায়েলের প্রতিটি হাসপাতালে এখন রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং রক্তদানের জন্য সাধারণ মানুষের লম্বা লাইন দেখা গেছে। আন্তর্জাতিক মহল থেকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও রণক্ষেত্রের বাস্তব চিত্র বলছে অন্য কথা।